হ্যালো গাইস, আজকে আমরা হালাল চাঁদাবাজি নিয়ে কথা বলবো। ওই যে আমার কুতুব বন্ধু, ট্যাংশিরা বন্ধু, উনি আজকে বলবে হালাল চাঁদাবাজি কিভাবে করতে হয়, কোন দিন করতে হয়, কিভাবে করতে হয়। হালাল চাঁদাবাজির ডেট হলো ঈদ উল ফিতরের। কেমনে করা যায়? হ্যাঁ, রোজা ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়িয়া পাঞ্জাবি টাঞ্জাবি পড়িয়া এলাকায় যত আত্মীয় স্বজন, বড় ভাই, ছোট ভাই, আঙ্কেল, মামা, চাচা, কাকা যত কজন আছে সবাইকে যায় সালাম করে বলবেন, সালামিটা দেয়, সালামটা কইরা। সালামটা কইলে হাত পাতা যাবে না। সালাম। হ্যাঁ, তাহলে মান সম্মানে এটা হচ্ছে হালাল চাঁদাবাজি। এই চাঁদাবাজিতে কোনো পাপ নেই, সব আছে। যার কাছ থেকে যত বেশি টাকা আদায় করা যায় ততই সব। তার তত সব। হ্যাঁ, আমাদের বাড়িতে একজন খুবই গণ্যমান্য দয়ার শরীর একজন মানুষ আছে, সেলিম আমার কাকা। আমার তিনি সালামি নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করেন, বয়সের অনুপাতে তিনি সালামি নেন। বন্ধু কত দেয়? এই ধরো যারা একদম ছোট তাদের হলো 50 টাকা। আরে যারা একবারে ছোট 1-2 বছর বয়স আর একটু বড়, এরপরে যারা আরেকটু বড় তাদের দিয়ে 100 টাকা, এরপর যারা আরেকটু বড় তাদের দিয়ে 200 টাকা। এইভাবে বয়সী অনুপাতে তার সালামি। বন্ধু তোমার কত দেবে? আমি 50 টাকা থেকে শুরু করে এখন 500 টাকা পাই। আশা করি ঈদে সালামি আর একটু বাড়বে। শাম ভাই সবার বড় তো, সে আসার আগে 1000 টাকা বেরিয়ে নিয়ে চলে যায়, ইলো হাওয়া খা। আর আমার ইলো বাতাস খা। কত ঈদে শাম ভাই কত গাইডা দিয়ে একটা গন্যা আমার দিচ্ছে শাম ভাই ইলো হাওয়া খা। তাহলে আজকে এই ঈদে আমরা এভাবেই চাঁদাবাজি করে যাব কিশোরগঞ্জে, কিন্তু বন্ধু চাঁদাবাজি করে। বন্ধুর শ্বশুর বাড়ি। এটাই বন্ধুর শ্বশুর বাড়ি। বন্ধু শ্বশুর বাড়ি এই বেটা, বউ সুন্দর। আর খুবই- আপনার শ্বশুর বাড়ি উনি গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবে তো, উনি নাই গিয়া, উনি ভাড়া থাকে। খুব এটা তো বারে খায় না করছেন আপনি। আপনি ভাই চাই জামাই ভাই আপনি চাইতলা যদি ভাই আপনি কিপটা আপনি করেন ভাই, আপনি আমার তো চাইতলা নাই। ভাই, হ্যাঁ তো উনি ও ভাই বই তো আছে। তোমার 2 তালা, সেই বেড়ি 2 তালা শেষ। আচ্ছা, আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি।